আমি রাহুল তো চলে এসেছি রিয়াকশন ভিডিও নিয়ে। আজ আমার রিয়াকশন দেবো হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি থেকে নতুন একটা মুভি কানাপ্পা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, যেখানে হচ্ছে মাল্টি মানে প্রতিটা ইন্ডাস্ট্রি থেকে একটা করে মাল্টি ইন্ডাস্ট্রি থেকে বাইক নেওয়া হয়েছে, মাল্টি হিরো আছে এখানে। আর এমন এমন হিরো আছে তোমরা দেখলে মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল। তো কে কে আছে সেটা বলো। তো বইটা ডিরেক্ট করেছে হচ্ছে বিষ্ণু কুমার সিং, হয়তো আমি নামটা ভুল বলতে পারি, তো তোমরা একটু গাইড করে দিই যদি ভুল বলে থাকি। ওকে, আর মেন হিরোতে আছে হচ্ছে বিষ্ণু মাঞ্চু। বিষ্ণু কুমার সিং নামটা আমি ডিরেক্টর মানে হিরোর নাম বলেছি, কুমার সিং কিছু ডিরেক্ট করেছে। এখানে হিরো আছে হচ্ছে বিষ্ণু মাঞ্চু এবং অক্ষয় কুমার আছে হচ্ছে আমাদের বলিউড থেকে, তার সাথে হচ্ছে প্রভাস তেলুগু ইন্ডাস্ট্রি থেকে নিয়েছে, এবং এখানে মোহন বাবু আছে, মোহনলাল আছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে, তার সাথে কাজল আগরওয়াল আছে, এবং আরেকটা হচ্ছে প্রীতিয়া কিছু একটা দেখলাম, প্রীতি মোহনদান কিছুটা মিউচুয়াল আরো অনেকে আছে, ঠিক আছে তাই তো অনেক ইন্ডাস্ট্রি একটা মানে ইউনিক কনসেপ্ট নিয়ে একটা ইউনিক কনসেপ্ট নিয়ে তুলে দিয়ে এসেছে কানাপ্পা দিয়ে কিছু একটা বুঝতে পারছি, কিছু একটা কি হবে। আর এইখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ভগবানের সঙ্গে লিঙ্ক আছে, মানে মানে তখনকার যুগে যে লোকগুলো কানাপ্পা যে বলছে যেটা, তখনকার যুগের লোকগুলো ভগবানের সঙ্গে মানে কোনো কথা বলতে পারতো বা ভগবানকে সঙ্গে কোনো ওদের সঙ্গে রিলেট আছে, তো সেটা নিয়ে বইটা হবে। আর বইটা হবে একদম পুরনো সেঞ্চুরি নিয়ে, মানে আমাদের অনেক আগের সেঞ্চুরি নিয়ে এটা করে বই। তো এটা দেখবো মানছু না যে হিরো, সে হচ্ছে তোমার হয়তো তার একটা ফার্স্ট প্যান ইন্ডিয়া মুভি মনে হয়। তার আগে অনেক তোমার বই দেখেছো কমেডি মুভি করে তোমার টিভিতে তো দেখতে পারো, বাট এটা প্যান ইন্ডিয়া আছে, অত বাজেট বড় পেয়েছে। দেখা যায় এখানে প্রভাসকে নিয়ে এসছে, অক্ষয় কুমারকে নিয়ে এসছে, মানে বাজেট তো মনে আছে। তো দেখা যাক কেমন কি করেছে, বাট তার আগে শুরু করবো। তোমাদের যেটা করণীয়, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। শুরু वायुलिंगम को लूटने गए हमारे सभी 50 आदमी मारे गए और तुम्हारा भाई टेकना भी मारा गया। किसी को नहीं छोड़ा। 100 लोगों के लिए भी मेरे भाई को मारना संभव नहीं था। कितने लोगों ने मिलकर मारा उसे? तुम्हारे भाई को मारने वाला केवल एक आदमी था, नारू। আর এখানে অক্ষয় কুমার তো শিব বানিয়েছে, আর এখানে প্রভাসকে কি বানানো, সেও দেখলাম মাথায় অক্ষয় কুমার যেহেতু ওই মুভিটা শিবটা এত ভাইরাল হয়েছে, শিবের ক্যারেক্টারটা ভালো বানাচ্ছে, তার জন্য এখানে শিবের ক্যারেক্টারটা প্লে করছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে পুরো একদম মানে অ্যাকশন আছে, একটা বাজেটের বিশাল বড় বাজেট নিয়ে মনে করেছে, ফটোগুলো নিচে না। এখনকার যুগে দাঁড়িয়ে প্রভাসকে হায়ার করা আগে কেমিও, তাহলে মানে বাজেটটা ভালোই লেগেছে। মানে তার কেমিওতে হয়তো সে যা চার্জ করে সেটা অন্য হিরোদের মুভি চলে যাবে, আর যে মেন হিরো তারই মানে পুরো মুভি চলে যাবে, এত বাজেট নেই। হতে পারে হয়তো প্রভাস এখানে হয়তো মানে কোন টাকাই দিচ্ছে না, কোনো টাকাই দিচ্ছে না, বাট ভিজুয়াল যে কিন্তু মনে হচ্ছে টাকা খরচা করা হয়েছে, এমনি তারা পুরো প্যান্ডেলটা রিলিজ করছে না, দারুণ ভিজুয়াল। এবং যেখানে মেন লিডে ক্যারেক্টারে প্লে করছে সেও খুব চেষ্টা করছে, অ্যাকশনগুলো করছে, ভালো লাগছে, ভালো লাগে। আর আমার একটা জায়গায় ভিএফএক্স খুব খাটলো, ওই জায়গাটা বলতো এখানটা তীরটা মারলো না, ফট করে আস্তে করে ছেড়ে দিল, তীরটা চলে গেল, ওই জায়গাটা একটু ভিজুয়ালটাই খাটলো, ভিএফএক্স একটু দেখতে কিরকম লাগলো জায়গাটা, শুধু ওই জায়গাটাই ঠিক আছে, ওটা বাকিগুলো কিন্তু ঠিক আছে। এবং এটা জাস্ট তীরটা অরিজিনাল কিছু জায়গায় শুট করা হয়েছে, জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো দারুণ।
আর দেখতে পাচ্ছ যখন পুরো ঘোড়া নিয়ে একটা সিন আসছিল, হয়তো দড়ি যাচ্ছিল, তখন ড্রোন শটটা নিচ্ছিল একটা, ওই শটগুলো যাই যেগুলো বললাম আমরা পুরো জানি না, একটা জায়গায় পুরো অ্যাঙ্গেলটা শটটা নিচ্ছিল, ওয়াইড অ্যাঙ্গেল শটটা ছিল, খুবই সুন্দর লাগলো দেখতে। দুই একটা ভিজুয়াল আর হিরোর এন্ট্রিটাও সুন্দর দিল সেখানে, মানে প্রথম বিল্ড আপ দিল যে তার সাউথের মুভিগুলো এরকম প্রথমে একটা বিল্ড আপ দেয়, তারপর হিরোকে এন্ট্রি নেয়। আর এটা কি অ্যাপ্রোচ, এটা একটা অ্যাপ্রোচ। আর ভিলেনকে আমরা চিনি না, হয়তো সম্পর্কে আমরা জানি না, নামটা অবশ্যই বলেছে ভিলেন, তার ভাইকে মেরে ফেলেছে, সে হয়তো অ্যাটাক করবে না কিছু। আর অ্যাকশন সিনগুলো খুব ভালোই লাগছিল দেখতে। আর আমার মতে আরটুকুনি যদি বেটার হতো অ্যাকশন সিন। হ্যাঁ, মানে হিরো চাইলে আমি কি বললাম, মানে সে চেষ্টা করেছে, বাট সে চাইলে আরটু তার মধ্যে ওই বলবো মানে বাহুবলী প্রভাস, আমি তার সাথে রকি ভাই, ওটা তো আলাদা জোন চলে গেল। এই টাইপের তাহলে বলতে গেলে হচ্ছে আরো অনেক বোঝাচ্ছে এই টাইপের, মানে সে তার অ্যাকশনটা আরেকটু মানে যদি ভালো লাগতো, গ্রিপি থাকতো তো ওইটাই মানে যে দেখো মোহনলালকে কিছুটা স্ক্রিন প্রেজেন্স দেখালো, বা প্রভাসের ওই হাঁটাটা যে স্ট্রোকটা দেখালো, কতটা অ্যাটেনশন পেয়ে গেল সেটাই ব্যাপারটা বলছি। বাট সে চেষ্টা করেছে, সেটা ফুটছে উঠছে। এবার দেখো মানে সবে টিজার এখনো কিন্তু পরপর মুভির কাজটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, মানে শুট হয়ে যাওয়ার পরে তো প্রোডাকশনের কাজ চলে, পোস্ট প্রোডাকশনের কাজ, সেখানে আরও বেটার তারা করতে পারে। তো দেখা যাক, তো ট্রেলারটা দেখলাম আরও ভালো বলতে পারবো সে কেমন কী করেছে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। তো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, তার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে না। চলো আজকের মতো বাই।